তারেক রহমানের নিয়ে আবার সেই 10% এর প্যাচাল শুরু হয়েছে। আমি ১ম ভাবছিলাম এগুলো শুধু আওয়ামী লীগের লোকজন করতেছে। না, এর সাথে জামাত জড়িত। কিন্তু জামাতের থেকে বেশি জড়িত হলো এনসিপির পোলাপাইন। মানে এরা কিন্তু সবাই জানে যে আওয়ামী লীগ ১৬টা বছর, এর আগে ২ বছর মিলিটারি কুত্তার মতো খুঁজছে, হারিকেন লাগায়। খুঁজেও তারেক রহমান নামে কিচ্ছু খুঁজে বের করতে পারে নাই। না পাইলে শেষ পর্যন্ত দেখছেনই তো কি উল্টাপাল্টা সাজা-মাজা দিছে। ইভেন এক বিচারক তারা বেকসুর খালাস দেওয়ার কারণে ওই বিচারকরে দেশ ছাড়া করে ছাড়ছে। এরা এটা সব জানে, জানার পরও তারা জেনে শুনে বুঝে রাজনৈতিক হিট জব হিসাবে এই যে তারেক রহমানের পিছে লাগছে, 10% শুরু করছে আবার। মানে এই ধরনের নোংরা মেন্টালিটি নিয়ে না আসলে কোনো নতুন বন্দোবস্ত হবে না। আমরা তো দেখতেছি তোমাদের কাজ কারবার, এটা অ্যাবসোলুটলি ওই যে আগে যেই পলিটিক্স বাংলাদেশে চলছে এতদিন, এই সেম পলিটিক্সই চলতেছে। মধ্যেখান থেকে শহরের কিছু এডুকেটেড মিডল ক্লাস লোকজন খুব চিল্লাইতেছে যে একেবারে চেঞ্জ হয়ে গেছে সবকিছু, বাংলাদেশে নতুন রাজনীতি শুরু হইতেছে। না, নাথিং ইজ নিউ হেয়ার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।